আমরা চাই যে প্রকৃত দোষী যারা তাদের উপযুক্ত বিচার হোক, আর নির্দোষী অবস্থায় অর্থাৎ যাদের কোনো দোষ নাই এই হত্যাকাণ্ডের সাথে করানো না হয়। তবে আমরা উপযুক্ত বিচার দাবি করছি এবং খতিয়ে দেখা হোক এই যাদের কথা বলা হয়েছে হাসান, ইব্রাহিম এবং রাব্বি, যদি তাদেরকে ধরা হয় তাহলে তাদের মাধ্যমেই জানা যাবে। আসলে এই যে স্থানটিতে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে, আসলে এটি হচ্ছে কালমেঘা ইউনিয়নের যে নুরিয়া স্কুলের কথা বলা হয়েছে, সেই নুরিয়া স্কুলের উপরে রাস্তা বেরিবাদ। তো আসলে যে গতকালকের যে নাসির হত্যাকাণ্ডের যে বিষয়টি ঘটেছে, আমরা যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, এই স্থানটির কথা বলা হয়েছে যে এই স্থানটিতে সর্বপ্রথম নাসিরের উপর আঘাত করা হয়। অর্থাৎ এই যে বটগাছটি দেখতে পাচ্ছেন, বটগাছটির পাশ দিয়ে হাসান, রাব্বি এবং ইব্রাহিম সহ তাদের সাথে আরও 7-8 জন মুখোশধারী অবস্থায় ছিল। অর্থাৎ হাসান, রাব্বি এবং ইব্রাহিম এই 3 জন এই স্থানটি থেকে একটু ভিতরে এখান থেকে আসতে এবং নাসির আসতে পাথরঘাটা থেকে এই বেরিবাদের এই রাস্তা দিয়ে তিনি শ্বশুর বাড়ি যাচ্ছিল। তো এই যে স্থানটিতে আসলে এই যে স্থানে দেখতে পাচ্ছেন এই স্থানটিতে এই ঘটনা ঘটছে। তো এখানে আসলে নাসির যখন তাদেরকে দেখেছে যে তাদের হাতে ধারালো অস্ত্র, তো সেই ধারালো অস্ত্র দেখার পর নাসির মোটরসাইকেল থেকে নেমে এখান থেকে দৌড়ে পাথরঘাটার দিকে তিনি যেতেছিল। এমন অবস্থায় ওরা নাসিরকে পিছন দিক থেকে ধাওয়া করে এবং ধাওয়া করা অবস্থায় তাকে আসলে প্রথমে কোপ দেয়। সেই কোপ হাত দিয়ে প্রথমে তিনি প্রতিহত করার চেষ্টা করে, এই জন্য তার একটা হাতের একটা আঙ্গুল কেটে যায়। এরপরে আসলে পরবর্তীতে নাসিরকে এলোপাথারিভাবে বেশ কয়েকটি কোপ দেওয়া হয়, যার জন্য বেশি দূর দৌড়ে যেতে পারেনি। এখান থেকে আনুমানিক 100 গজ দূরে নাসির মাটিতে লুটিয়ে পড়ে। নাসিরকে কোপানোর পরে সে ওই জায়গা থেকে 100 গজ দূরে ঠিক এই স্থানটায় এসে অর্থাৎ গাছের গোড়ায় এখানে কিন্তু তিনি মাটিতে লুটিয়ে পড়ে, কারণ প্রচুর রক্তক্ষরণ হয়। এই রাস্তার পথে আসতে আসতে তার প্রত্যেকটা জায়গায় তার রক্তের ছাপ রয়েছে। তো এই রক্তক্ষরণের কারণে আসলে নাসির এখান থেকে আর যেতে পারেনি, যার জন্য তিনি আসতে এখানে লুটিয়ে পড়ে। এরপরে পানির জন্য চিৎকার করার পরে স্থানীয় লোকজন তাকে আসলে পানি দেয়, কিন্তু নাসির আর মুখ খুলে কথা বলতে পারেনি, যে তাকে কে আঘাত করছে এই কথাটাও সে বলতে পারেনি। তবে চোখ তাকানো অবস্থায় ছিল এবং সকলের কথা বলে সেই বিষয়টি নাসির শুধু তাকিয়ে দেখতেছে, কিন্তু আসলে মুখ থেকে কথা বলার মতো পরিবেশ ছিল না, যেটা স্থানীয় এখানে বেশ কয়েকজনে বলেছে। এরপরে আসলে এই অবস্থা থেকে প্রায় আধা ঘন্টা পরে আনসার মোল্লা নামের এক ব্যক্তি তিনি এখানে এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় স্বাস্থ্য কমপ্লেক্সে, কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথেই তিনি মারা যায়। এই যে স্থানটি আমার পিছনে দেখা যায়, এখানে রক্তক্ষরণ হয়েছে প্রচুর পরিমাণে, যা এখানে এখন দেখা যায় যে আসলে কী পরিমাণ রক্তক্ষরণটা হয়েছে। এই রক্তক্ষরণের কারণেই আসলে নাসিরের মৃত্যু হয়েছে। আমরা চাই যারা প্রকৃত দোষী সেই দোষীরা যে দলেরই হোক না কেন, আমরা চাই যে প্রকৃত দোষী যারা তাদের উপযুক্ত বিচার হোক, আর নির্দোষী অবস্থায় অর্থাৎ যাদের কোনো দোষ নাই, নির্দোষী যাতে কোনো লোক যাতে এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত করানো না হয়। তবে আমরা উপযুক্ত বিচার দাবি করছি এবং খতিয়ে দেখা হোক এই যাদের কথা বলা হয়েছে হাসান, ইব্রাহিম এবং রাব্বি, যদি তাদেরকে ধরা হয় তাহলে তাদের মাধ্যমেই জানা যাবে যে আসলে এর সাথে আরও যে 7-8 জনের কথা বলা হয়েছে সেই 7-8 জন কারা। তো আমরা সহ এই এলাকাবাসী সকলেই এই নাসির হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। ঘটনাটা ঘটছে, দৃষ্টান্তমূলক শাস্তি আমরা সবাই আশা করি এবং শাস্তি হইবে। সর্বাত্মক সহযোগিতা আমরা আমাদের দলের পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে, ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মনি ভাইয়ের পক্ষ থেকে আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে কঠিন বিচারের আওতায় আনবো। আমরা দলীয়ভাবে সর্বাত্মক সহযোগিতা করব তাদের মধ্যে, সেই বার্তা নিয়েই আমি তাদের ফ্যামিলির লোকজনের সাথে কথা বলছি। আপনারাও সহযোগিতা করবেন এই বিচারের জন্য, তদন্তের সাথে সহযোগিতা করবেন। মামলা হয়েছে, মামলা বিচারাধীন যেহেতু আছে, এ ব্যাপারে তো আর কিছু বলার নাই। তো আপনাদের সকলের সহযোগিতা আমাদের কাম্য। দেখলে আমি বড় ভাই হিসেবে একটা বড় শ্রদ্ধা করতে, হ্যাঁ পশু রাত্রে ওই বিমান লাগাবো নাকি মস্কারি গেছে ওই দিব, এরকম কোনো রাজনীতিতে হয় না। ওই ঠুয়া মনে হয় যে আপনার গুলো আনতেছেন, আপনার লাগে দৌড়েছে, এই দৌড়ালেন এর লাগে দৌড়েছে, এই কোনো কিছু না, এরকম কোনো আমার জানা মতে নেই। বাজারে বসে ওই যে হাসান নামে ছেলেটা, ও নাকি বাড়ি বসে গরু চুরি করে, গাড়ি বেচে, এইগুলো করে। এরপর এটা ডাক লইছে পরে ও আবার বিড়ি খেয়ে, বিড়িটা বলে ছাড়ছে নাসির বের মুখে ছাড়ছে। পর এ বলে একটা সোফার মারছে, একটা না কয়টা মারছে, আমি তো সঠিক ছিলাম না, এদিকে সোফার মারছে। আর আবার আলমগিরিয়া পেস আর কেরা কেরা বলে মিলেই দিয়েছে। আগে আওয়ামী লীগে ছিল 5 তারিখে, হ্যাঁ মনে হয় যে ফেসবুকে আইডিয়া আর তাইলে ছবি রাব্বি ছিল, তো মনে হয় যে কোনো পোস্টেও ছিল মনে হয়। হাসান মোটরসাইকেল চালায়, আর এমনি ছেলে ভালো না। এর প্রথম এরকমের হাসান বাইরে হয়েছে, হাতে নিয়ে বাইরেছে। আমরা ওইখানের সময় ওখান থেকে আইতেছি আর কি আস্তে। আচ্ছা, আপনারা তো গাড়ি চালাইয়া বাজার থেকে আসছেন। জি, বাজার থেকে আসার পর আপনারা গাড়িতে কতজন ছিলেন? আমরা টোটাল ড্রাইভার সহ 3 জন ছিলাম। ড্রাইভার সহ 3 জন ছিলেন। তারা ছিল কতজন?
তারা 7-8 জন হবে এরকম। আর আপনারা দুজন কি করছেন? আমরা গাড়ি থামানোর আগে উনি নামিয়ে দৌড় দিয়েছে। জি। যখন দৌড় দিয়েছে আমরা প্রথমত কিছু বুঝতে পারি। জি। যখন গাড়িটা আমরা দাঁড় করাইছি, জি, দাঁড় করানোর সাথে সাথে দেখি ওই হাসান যাই প্রথম কোপটা ছাড়ছে। জি। ছাড়ছে পর সাইডে একটা অটো রিক্সা ছিল ওইখানে। হ্যাঁ। ওই অটো রিক্সাটা হাসান যখন কোপ ছাড়ছে তখন আপনি ছিলেন কই? আমরা এখানে ছিলাম। আমরা গাড়িটা দাঁড় করাই আমরা গাড়ি থেকে নামি। যখন কোপটা ছাড়ছে আমরা ওর দিকে আগায় যাওয়ার চেষ্টা করছি এবং নাসির মামা উল্টো দিকে দৌড় দিতে আসে, মানে কোপান শুরু যেই করছে সে উল্টো দিকে দৌড় দেওয়ার চেষ্টা করছে এবং দৌড়িতেছিল। আমরা গাড়িটা দাঁড় করাই আমরাও পিছু পিছু নি দৌড় দিছি পিছনে। যখন আমরা দৌড় দিছি ওনার কাছে 2-3 জনের মতো ছিল আঘাত করতেছে, আর বাদ বাকি যে প্রায় 5-6 জন লোক ছিল ওরা আমাদের দিকে দৌড়তেছে উল্টো যে দর শালার শালা। ওই যেই দৌড়তেছে তখন আমরা হইলে যে কোনো মতো ওই গাড়িটা সেলফ আছে, এই যে গাড়িটা এই গাড়িটা সেলফ আছে। আমি ড্রাইভার কইলাম কি যে ভাই ঘটনা পরে দেখবেন আগে এইটা স্টার্ট দিয়ে আগে চালু করেন। চালু করার পরে আমরা সামনে গেছি, ওইখানে যাওয়ার পর আমি জোরে চিৎকার করছি যে যদি কেউ থাকেন তাহলে বাঁচান, কিন্তু কোপাই মারিয়ে লাইতেছে কইছে। আর আমরা গাড়িটা টান দিয়ে সামনের দিকে আগাই গেছি। আচ্ছা, আপনার বাড়ি তখন আমাদেরকে পাল্টা ধাওয়া করে তখন আমরা গাড়িতে যাওয়ার সময় আমরা জোরে চিৎকার দিয়ে মানুষ জড়ো করার চেষ্টা করছি। জোরে জোরে চিৎকার দিয়ে মানুষ আসছে। যখন পরবর্তীতে ওরা যখন চলে গেছে, পরবর্তীতে আমরা আসছি, আসার পথে আনসার মোল্লা মামায় ওনার নিয়ে হসপিটাল চলে গেছে।